হ্যালো গাইস, তো এখন বাজে রাত 11:30। এখন আমরা আছি তানির বাড়িতে। আজকে হচ্ছে 5 তারিখ জুনের। আজকে থেকে আমাদের আর কি ঘোরার ট্রিপটা শুরু হলো। আজকে আমরা তানির বাড়িতে থাকবো। আমাদের রায়গঞ্জ বাসিন্দা চলে আসছে আমাদের মাঝে, তনু, কালিয়াগঞ্জ। এদিকে হচ্ছে আমাদের আরেক বাসিন্দা রায়গঞ্জের, জুই। কোচবিহার ভ্রমণে ওরা আসছে, তাই আজকে আমরা তানির বাড়িতে থাকছি। আজকে আমাদের ডে 1। কালকে আমরা হচ্ছে রাজবাড়ি ঘুরবো, মদনমোহন বাড়ি ঘুরবো, ঘুরে নিয়ে তারপর শিলিগুড়ি যাব। কালকে আমাদের সাথে জয়েন হবে আমাদের আরেক বান্ধবী সুমি। আজকে ঘটনাস্থলেও আজকে আসেনি, ও ধূপগুড়িতে রয়েছে। কালকে একদম রাজবাড়িতে আসবে। তারপর কালকে আমরা ওকে দেখিয়ে দিব, দেখবে। আর তানি এখন একটু ব্যস্ত, বুঝতেই তো পারছো। দুদিন পরে আমার তানি দিদির বিয়ে। জাম্বোর সাথে কথা বলে, জাম্বো জাম্বো এই যে দেখো কথা বলছে, এই যে দেখো গাইস। তো আমরা এখন ঘুম থেকে উঠলাম, সেই 3টার দিকে ঘুমিয়েছি সারা রাত। তুমি বলো আমি বলো করতে করতে কেটে গেছে। তো আমাদের প্ল্যান ছিল সকাল 8টার দিকে আমরা বেরিয়ে যাব রাজবাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমাদের যে মেইন আকর্ষণ, যে 2জন গেস্ট, তারা এখনো ঘুম থেকে উঠছে না। কি রে, তুমি বলো, ওঠ 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 ওঠ। তো গুড মর্নিং। তারপর আমরা রাজবাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তোমরা আমাদের সাথে সাথে রাজবাড়ি একটু ঘুরে নিও আজকে, অনেক দিন থেকে তো যাও না। আসো, ওয়েলকাম ওয়েলকাম রাজবাড়িতে, ওয়েলকাম তোমাদের। খুব সুন্দর জায়গা, খুব এখনো তো ঢুকলি না, এখনো তো দেখলি না। এখনো ঢুকলাম না, তাতে পাগল হয়ে যাচ্ছে। না জানি ওখানে ঢুকলে পরে আমরা আত্মরাই হয়ে যাবো গাইস। তোমরা দেখে দেখো আত্মরা হই না, ফুলমরা হই। দেখার জন্য রেডি থাকো গাইস। তো আমরা এখন চলে এসেছি রাজবাড়িতে, টিকিট কাউন্টারে টিকিট কাটবো। রাজবাড়ির ভিউ দেখে পাগল হয়ে গেছে। ও বলছে যে আমি কোথা থেকে ছবি তোলা স্টার্ট করবো আমি বুঝতে পারছি না। আর সত্যি তো তাই, আমরা যতবার আর যে দৃশ্যটা, রাজবাড়ির যে ভিউটা হয়, সেটা দেখেই আমরা পাগল হয়ে যাই। তো ওরা তো মানে কোচবিহারবাসী না, রায়গঞ্জবাসী, সেই হিসেবে ওদের তো ভালো লাগবেই। যতবার দেখি, যতবার আসি, ততবার মনে হয় যে নতুন করে কিছু দেখছি, নতুন করে কিছু একটা খুঁজে পাই। সত্যি অসাধারণ। যারা যারা কোচবিহারে কোনোদিন আসোনি, যদি কোনোদিন আসো কোনো কারণে, একটু ঘুরে যাবে কোচবিহারটা। সত্যি দারুণ রাজবাড়ি। কোচবিহারটা যেমন না ঘুরতে পারলে, কোচবিহার রাজবাড়িটা ঘুরে যাবে। ঠিক আছে, কিন্তু একটা ভ্যাপসা গরম, গরমটা নেওয়া যাচ্ছে না। রোদ নেই, তারপরেও যে গরমটা, ভালোই লাগে। যতবারই আসে ততবারই ভালো লাগে। এরকম একটা জায়গা, যারা কোচবিহারে মানে ভাবছো আসবে, আসলে একবার রাজবাড়িটা ঘুরে যাবে। আর কিছু ঘোরো আর না ঘোরো, রাজবাড়িটা আর মদনমোহনের দর্শন করে যাবে। ঘাসটা আচার পেয়ে যাবো একটা। আউচ, জল। কিন্তু যে এই ঘাস কাটাটার পরে না, তা নেই জল, তো কি করলাম। কালকে বৃষ্টি হওয়াতে একটু ভেতরে ভেতরে জলটা আছে। মানে যে ঘাসটা কাটার পরে তখন ভালো লাগে না, কদিন গেলে ভালো লাগে। তানির শরীরটা খুব একটা ভালো না, গরমের জন্য গাছের নিচে বসলো রিল্যাক্সে। ওদিকে জুই আর তনুকে সুমির ছবি তুলে দিচ্ছে, আমি এদিকে এসে আমার নিজের ভিডিও করছি। ওদেরকে ফোন করে বলতো যে আরো জায়গা আছে পৃথিবীতে। দেখাচ্ছ? আচ্ছা, রাজবাড়ি। সুমি জুইকে রাজবাড়ি দেখাচ্ছে।
সবাই তোমাদের আজকে কেমন লাগছে বলো? দেখো দেখো অন্যান্য মুখ মোছে আমার। আমাদের উপর দিকে যাবি না আমাকে বলতে আমি ওখানেই যেতাম, আমি তো আসতাম না। যে আমাদের রাজবাড়ি ঘুরে কি রকম লাগলো? অপূর্ব, দারুণ দারুণ। আমার মাঝে আমি আজকে এখানে থেকে করে সেটেল হয়ে যাই। তাই ছেড়ে দেবো? ঠিক আছে, দেখো নাম তনুশ্রী দে, কায়স্থ ছেলে লাগবে, যোগাযোগ করবেন। যোগাযোগ করো। না বাসে আসছি ফ্রি। তাহলে কতটা ইন্টারেস্ট ভাব যখন মেয়ে নিজে বলে। সেই মজা। ইস কি রোদ, ইনঅ্যাক্টিভ শেষ। এখন আমরা প্রায় 2 ঘন্টা নাগাদ এখানে থেকে নিয়ে এখন বেরোচ্ছি মদনমোহন বাড়ির উদ্দেশ্যে। হ্যালো। রাজবাড়ি থেকে বেরিয়ে মদনমোহন বাড়িতে গেছিলাম, সেখানে অল্প কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমার বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে নিয়ে শিলিগুড়ির বাসে উঠে পড়েছিলাম। এর মধ্যে মজার ব্যাপার ছিল কি, শিলিগুড়ি বাসে উঠে আমরা ফ্রি মহিলা বাস টিকিট সেটা পেয়েছিলাম ফার্স্ট টাইম। তো আমরা রাতে শিলিগুড়িতে আবার নিতে গেছি, তারপর আমরা হোটেলের দিকে পড়ছিলাম। তো আসছি আমরা হোটেলের সামনে। বলছি এইবার এই বিধ্বস্ত চেহারা নিয়ে আমরা ভিডিও করছি। এবার কথা হচ্ছে ওরা কি জানবে আমরা এখানে হোটেল বুক করেছি, নাকি ভাববে আমরা এমনি আসছি, ভাগাই দিবে, বলবে না এখানে বুকিং নেই। চলো যা একজন যা। সত্যি মা এমন কেন হাত মুখের অবস্থা? তোর সবাই আমাকে দেখে হাসছিস। তোর আইডি কিন্তু তোর কাছে, আমার আইডি কিন্তু তোর কাছে। আমার তো নেয় না। হ্যাঁ ওটা তো জানো। বিধ্বস্ত অবস্থা। ওই এই ফ্যাসিলিটিগুলো আছে, টেবিল টেনিস, জিম। না রে আমার চুলটা বলবে কি শরীরে কি পড়ে চুল টুল হলো। হোটেলে প্রবেশ করলাম, তো অবস্থা দেখে বুঝতে পারছো বিধ্বস্ত, মানে বিধ্বস্ত খুবই। দেখো আমাদের স্টেশনের যে পরিযায়ী শ্রমিক, দীর্ঘক্ষণ থেকে আমার স্টেশনে তো আমাদের কেমন লাগছে বলে? ঝলসানো চিকেন। রাতে ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তানির আইবুড়ো ভাতের নিমন্ত্রণ ছিল। তানির সাথে সাথে আমরা সবাই চলে গেছিলাম আইবুড়ো ভাত খেতে তানির বোনের বাড়িতে, মানে মিল্কি দিদিদের বাড়িতে। তো সেখানে আমরা গিয়ে সেই রাতেই আবার চলে আসি, কেননা পরের দিন আমাদের আবার অনেক অনেক প্ল্যান ছিল যেগুলো করার ছিল। আর আমরা অনেক আনন্দ মজা করেছি সেখানে গিয়ে, কিন্তু সেগুলো ক্যাপচার করতে পারিনি। কিন্তু পরের দিন আমরা কী কী করেছি সেগুলো আমরা তোমাদেরকে সব দেখাবো, তোমরা সব দেখো। টাটা।